আমরা যদি কোনো পুরুষ মানুষকে দেখি, আমরা তার প্যান্ট দেখি না, প্যান্ট বা তার নিম্নাগ্নে দেখি না। সুতরাং সেখানে মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ন্যূনতম লজ্জাবোধ আছে? আমি তো আমার বাড়িতে দেখাতে পারবো না যে পশ্চিম বাংলার বিশিষ্ট অভিনেত্রী শ্রীলেখা দেবী এই ছবি ধরে দাঁড়িয়ে আছেন। এই ছবি আমি দেখাতে পারবো আমার বাড়ির ছোটদেরকে? আর কি ছবি ধরে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ প্যাপা করে হাসছেন। প্রথমে চশমা ছাড়া গেছিলাম, সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। কি করবো বলুন তো? কারণ উনি দেখতে চাননি, উনি তো ইনিশিয়েট করেছেন এটা। এই ছবি তো ওনার দেওয়া কিনা, এটা পুলিশকে খতিয়ে দেখতে হবে। এই ছবি উনি তৈরি করে দিয়েছেন কিনা, বিলি করেছেন কিনা, এটা দেখা দরকার অ্যাডমিনিস্ট্রেশনের। দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না, কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। পুলিশ ভুল করেছে, পুলিশের উচিত ছিল ওই স্পটেই ওনাকে গ্রেপ্তার করা। পুলিশ ওই পোস্টার দেখা মাত্র ওনাকে অ্যারেস্ট করা উচিত ছিল, করেনি। পুলিশ ভুল করেছে, অন্যায় করেছে। খতিয়ে দেখা উচিত কোন পুলিশ এই ধরনের আচরণ করেছে। আমাকে যদি অ্যারেস্ট করার ইচ্ছা হয় করবেন, আমাকে ফাঁসিতে চড়ানোর ইচ্ছা হয় চড়াবেন, আমার একটা আন্দোলন হবে। মানে উনি আরো বড় এই সমস্ত কেলেঙ্কারি করবেন, ছবি আঁকবেন, এরপর মাথায় উঠেছে চশমা, তারপরে কোথায় কোথায় উঠবে। এখানে এনারা ভাবছেন কালকে সকালবেলায় রাজ্যে সরকারে ক্ষমতায় চলে আসবেন এবং শ্রীলেখা দেবীকে কালচারাল মিনিস্ট্রি করা হবে, মিনিস্টারের দায়িত্ব দেওয়া হবে, আর তিনি সংস্কৃতির এই নমুনা রাখবেন। আপনারা বলেছেন যে ভয় আউট, ভরসা ইন। তা আপনারা তো মানুষের মধ্যে ভয় ধরানোর চেষ্টা করছেন। উনি ভুলে গেছেন আরো একটা কথা, যে অপরাধ আউট এবং ন্যায় বিচার ইন। সিপে মূল কনসেপ্ট আউট, বাংলায় গেরুয়া ইন। এগুলো ভুলে গেছেন, এগুলো মনে রাখতে বলুন ওনাকে। এমন শাস্তি দেবেন নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে তিন পুরুষ মানুষের মনে থাকবে? মুখ্যমন্ত্রীর লোকে প্রশ্ন তুলে দিচ্ছে যে বামপন্থীদের, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে 21শে জুলাইয়ের খুনি বামপন্থীদেরকে ছেড়ে রেখে দিয়েছিলেন, আমাদের মুখ্যমন্ত্রীও কি তাই করবেন? প্রশ্ন উঠে যাচ্ছে। এই জন্য মহুয়াকে তো বকেছে, আমি শুনলাম মহুয়াদিকে, মহুয়াদিকে ব্যাপক বকেছে, বলেছে তুমি চলে গেছো, আমি থাকতে থাকতে এমনি আমি কোথাও সভা করার জায়গা পাচ্ছি না। খুব রেগেছে মহুয়া মৈত্র, ওখানে বলছে তুমি ওখানে পাবলিসিটি পেয়ে যাচ্ছ। এই দেখুন, তার সলিডারিটি উইথ সোনাম ওয়াংচু একটা গ্রুপ। এই গ্রুপের ডিটেল আমরা আগের দিনই প্রশাসনকে পাঠিয়েছি। কাকে পাঠিয়েছি দেখাচ্ছি না, এই যে দেখুন, এই যে গ্রুপ। এই গ্রুপে পাকিস্তানের নাম্বার, ফিলিপিন্সের নাম্বার, বাংলাদেশের নাম্বার, এই সমস্ত নাম্বার থেকে বসে বসে অর্গানাইজ করে প্ল্যান করে গন্ডগোল করার প্ল্যান করা হয়েছে। দেখুন, একের পর এক ভাইরাল ছবি, শ্রীলেখা মিত্রের পোস্টার, যেভাবে নরেন্দ্র মোদীর কুরুচিকর পোস্টার শ্রীলেখা মিত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। তিনি বলছেন আমি দেখি না, তিনি শিল্পী মানুষ, তার এই ধরনের পোস্টার হাতে ধরা, বলছে কারা যেন ধরিয়ে দিয়েছে। আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, বিজেপি নেতা, কথা বলবো। কি বলবেন? দেখুন, আমার মনে হয় ওনার যে আচরণ তা বাংলার সভ্য সমাজে কাঙ্ক্ষিত নয়, এবং কোনো রকম দেরি না করেই ওনাকে গ্রেপ্তার করা উচিত, ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমার মনে হয় যে এটা উনি ইন্টেনশনালি করেন, উনি এমন কিছু কাণ্ডকারখানা করেন দিয়ে উনি প্রকাশ্যে পাবলিসিটিতে ভেসে থাকতে চান। তাছাড়া ওনার কোনো দেখুন, এই ঘটনার সাথে ওনার কোনো সম্পর্ক নেই, উনি নিজে এই আন্দোলনের সাথে যুক্ত নন। কিন্তু ওনাকে টিভিতে আসতে হবে, ওনাকে বিতর্কে থাকতে হবে, ওনাকে ভেসে থাকতে হবে, সেই কারণে উনি হই হই করে চলে গেলেন। দিয়ে তারপরে তুমি ওই ধরনের একটি ছবিকে প্রমোট করলেন। বলছে আমি দেখিনি। উনি দেখে ইন্টেনশনালি এসব করেছেন। উনি দেখে করেছেন কি করেননি সেটা ওনাকে কাস্টাডিতে নিয়ে ইনভেস্টিগেট করে দেখা উচিত। এবং আমি আপনাকে বলছি, আমায় মার্জনা করবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বামপন্থীদের অনেক ছাড় দিচ্ছেন, এটা ঠিক না। এদের এগেনস্টে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এরাই হচ্ছে এই সমাজের সবথেকে বড় শত্রু, এবং এই বামপন্থীদের অবিলম্বে ব্যান করা উচিত। এই শ্রীলেখা মিত্রদের উস্কানিতে যে ধরনের আচরণ বাংলার ছোট ছোট সাংবাদিক বোনেদের সাথে করা হয়েছে,
তা অবিলম্বে হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ। শ্রীলেখা মিত্রকে দেখেছেন? উনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব প্রমোট করেছেন, এই সমস্ত ছবি হাতে ধরে এনকারেজ করেছেন। দেখতে পাই দেখতে পাবেন কি করে? কারণ উনি দেখতে চাননি, উনি তো ইনিশিয়েট করেছেন এটা। এই ছবি তো ওনার দেওয়া কিনা এটা পুলিশকে খতিয়ে দেখতে হবে। এই ছবি উনি তৈরি করে দিয়েছেন কিনা, বিলি করেছেন কিনা, এটা দেখা দরকার অ্যাডমিনিস্ট্রেশনের। মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট সিম্প্যাথেটিক্যাল অ্যাক্ট করছেন। লেফটিস্টদের এতটা প্রশ্রয় দেওয়া ঠিক হচ্ছে না বাংলায়। বলছে ভয় আউট ভরসা ইন, তাহলে আপনার এরকম ধরনের গ্রেপ্তারির ভয় দেখাবেন কেন? উনি ভুলে গেছেন আরও একটা কথা, যে অপরাধ আউট এবং ন্যায় বিচার ইন। সিপে মূল কনসেপ্ট আউট, বাংলায় গেরুয়া ইন, এগুলো ভুলে গেছেন। এগুলো মনে রাখতে বলুন ওনাকে। তো উনি কি মনে করেন মানুষ খুন করবেন তারপরে ওনার যে খুনি তার ভয় আউট হয়ে যাবে? খুনিদের ভরসা ইনের কথা আমরা বলিনি। বলছে পুলিশ লাঠি পেটা করছিল, আমি ছুটছিলাম, আমি অতটা বুঝতে পারি। পুলিশ ভুল করেছে, পুলিশের উচিত ছিল ওই স্পটেই ওনাকে গ্রেপ্তার করা। পুলিশ ওই পোস্টার দেখা মাত্র ওনাকে অ্যারেস্ট করা উচিত ছিল, করেনি। পুলিশ ভুল করেছে, অন্যায় করেছে। খতিয়ে দেখা উচিত কোন পুলিশ এই ধরনের আচরণ করেছে। কমিউনিস্ট পার্টিটা ব্যান করে দেওয়া উচিত। কিছু জামাতে উলেমা, জামাত সরাসরি এই জামাতের একাধিক ফ্রন্টাল অর্গানাইজেশনের সাথে হাত মিলিয়ে সিপিএমের সমস্ত করেছে। কে মোহাম্মদ সেলিম? কেন তিনি জেনারেল সেক্রেটারি হয়েছেন? কারণ তিনি একটি নির্দিষ্ট সম্প্রদায় বিলং করেন বলে। সরাসরি কমিউনাল অ্যাপ্রোচ আজকে তো প্রকাশ্যে চলে এসছে। বলছি নরেন্দ্র মোদীকে গালাগালি দিচ্ছে মিছিলের মধ্যে থেকে, মানে একদম হাসাহাসি, সেই ভিডিও ভাইরাল। যিনি করেছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে, অ্যাকশান নিতে হবে, এবং শ্রীলেখা মিত্রকে তার বাইরে রাখা উচিত না। আমি তো বহুদিন ওনার কোনো ছবি দেখতে পাই না। এই সমস্ত করে উনি প্রকাশ্যে ভেসে রাখতে চান, কিন্তু যে ধরনের ছবিকে উনি প্রমোট করেছেন, যে অ্যাপ্রোচকে উনি প্রমোট করেছেন, সেই অ্যাপ্রোচ কোনো মতেই মেনে নেওয়া যায় না। এবং আমায় মার্জনা করবেন, আমাকে ক্ষমা করবেন প্লিজ, আপনিও সাংবাদিক। আমি আপনাদের মুখ্যমন্ত্রী কেন বলছে 3 পুরুষ মনে রাখবে এমন গ্রেপ্তারি করে দেখাবো? হ্যাঁ, করতে হবে তো। অপরাধীর যদি ভয় না থাকে তাহলে তো অপরাধের মাথায় উঠে বসবে। সিপিএমের উনি তো বড় সিপিএমের নেত্রী, উনি জানেন না উনি নন্দীগ্রাম সিঙ্গুর নেতাইয়ে কি করেছেন? বলছে আপনারা অ্যারেস্ট করার ভয় দেখাচ্ছেন, তাহলে আরো বড় আন্দোলন হবে আমার জন্য। মানে উনি আরো বড় এই সমস্ত কেলেঙ্কারি করবেন, ছবি আঁকবেন, এরপর মাথায় উঠেছে চশমা, তারপরে কোথায় কোথায় উঠবে। আমি ওনার প্রতি পূর্ণ সম্মান রেখে বলবো যে উনি একজন নারী, উনি আমার কাছে সম্মানীয়, কিন্তু উনি দেশের প্রধানমন্ত্রীর যে ছবি প্রমোট করেছেন, যেভাবে এই ঘটনাকে এনকারেজ করেছেন, উস্কেছেন, তাতে ওখানকার হচ্ছে জিহাদিরা সরাসরি এখানকার আমার ছোট বোনের মতো সাংবাদিকদের সম্মানহানি করেছে, তাদের উপর অত্যাচার করেছে। বিজেপির লোক গুন্ডা ঢুকিয়ে এইসব হয়েছে। কে? বিজেপির লোকেরা করেছে এই মারধর এই সাংবাদিকদেরকে। সে গ্রেপ্তার করে দেখতে হবে। আগে তো উনি ফ্রন্ট পজিশনে আছেন, ওনার হাতে ছবি রয়েছে, আগে ওনাকে গ্রেপ্তার করে খতিয়ে দেখতে হবে ছবিটা উনি কোথা থেকে পেয়েছেন। না কে এক্ষুনি ওনাকে ছেড়ে রেখেছেন মুখ্যমন্ত্রী কেন আমি জানতে চাই। মুখ্যমন্ত্রীর লোকে প্রশ্ন তুলে দিচ্ছে যে বামপন্থীদের, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে 21শে জুলাইয়ের খুনি বামপন্থীদেরকে হচ্ছে ছেড়ে রেখে দিয়েছিলেন, আমাদের মুখ্যমন্ত্রীও কি তাই করবেন? প্রশ্ন উঠে যাচ্ছে। এই বামপন্থীদের ছাড়া নেই। এই বামপন্থীদের অত্যাচার সব থেকে বেশি যিনি দেখেছেন তার নাম শুভেন্দু অধিকারী। নেতাইয়ে সকালবেলা যেদিন নেমেছিলেন একের পর এক ডেড বডি তুলেছিল কে? শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে 14ই মার্চ হয়েছিল, মানুষ খুন করেছিল কে? দেখেছে কে? শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ছবিতে লাথি, নরেন্দ্র মোদীর ছবিতে লাথি দেখা যাচ্ছে, আপনি দেখেছেন? শুনুন, শুভেন্দু অধিকারীর করেছে, অন্যায় করেছে। শুভেন্দু অধিকারী তার জন্য কাউকে ক্ষমা করতে পারেন, কিন্তু দেশের প্রধানমন্ত্রীকে যা করেছেন, আমি মুখ্যমন্ত্রীকে করজোড়ে অনুরোধ করব, ইমিডিয়েটলি শ্রীলেখা মিত্রকে গ্রেপ্তার করা উচিত, ইমিডিয়েটলি। আর ওই স্কুল ছাত্রী 2 জন দেখা গেছে, তারা নরেন্দ্র মোদীর ছবিতে লাথি মারছে, পাশেও মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি। আমি আশ্চর্য হয়ে যাই যে পুলিশগুলো কি করছিল। পুলিশগুলো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল? ওইখান থেকে অ্যারেস্ট করা উচিত ছিল। তারপরে এখন 48 ঘন্টা হয়ে গেছে, কোনো ব্যবস্থা হয়নি, ছেড়ে রেখে দিয়েছে। ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। আমায় মার্জনা করবেন, আমি বলবো শ্রীলেখা মিত্রকে ইমিডিয়েটলি গ্রেপ্তার, আর হচ্ছে 2 জনের হচ্ছে রেজিগনেশন চাইবো। একজন হচ্ছে কিংসুক প্রামাণিক, কলকাতা প্রেস ক্লাবের মাথা, তৃণমূলের অন্যতম এজেন্ট। আর একজন হচ্ছে স্নেহাশিস সুর, তৃণমূলের আরেক এজেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় ফেস। কিচ্ছু করছে না এরা। প্রেস ক্লাবটা একটা তৃণমূলের ঠেকনা বানিয়ে রেখেছে, লোক দেখানো একটা বিবৃতি আর বাইরে দাঁড়িয়ে ডায়লগ। নির্লজ্জ বেহায়ার মতো আচরণ করেছে কলকাতা প্রেস ক্লাবটা।
প্রেস ক্লাবটা তৃণমূলের আখড়াখানা বানিয়ে রেখেছে দুজন। ইমিডিয়েটলি দুজনের রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত। এই দুজন হচ্ছে সাংবাদিকদের মহাশত্রু পশ্চিমবাংলায়। বাংলার সাংবাদিকতার সুরক্ষার সর্বনাশ করে দিচ্ছে এরা। প্রেস ক্লাবকে কলুষিত করছে। প্রেস ক্লাবের কোনো ডেভেলপমেন্ট নিয়ে এদের কোনো অ্যাকশন আছে? নির্লজ্জ বেহার মতো পোস্টে বসে আছে। দুজনের রেজিগনেশন দেওয়া উচিত। কালকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাইকে করে দেখা গেল তিনি আন্দোলন করছে, জাস্টিস চাইছেন। কে? মমতা বন্দ্যোপাধ্যায়। বেকার আপনি সময় নষ্ট করছেন। অতীত মমতা বন্দ্যোপাধ্যায়, অতীত স্কুটি করে ইতিহাস। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এখন আলোচনা করা সময় নষ্ট। আন্দোলনে যাবে বলেই কি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার কথা শুনেই কি আন্দোলন উঠে গেল? আর দেখছে মহুয়া মৈত্র ওখানে মুখ দেখাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জায়গা পাচ্ছে না, সেই জন্য মহুয়াকে তো বকেছে। আমি শুনলাম মহুয়া মৈত্রকে, মহুয়াদিকে ব্যাপক বকেছে, বলেছে তুমি চলে গেছো, আমি থাকতে থাকতে এমনি আমি কোথাও সভা করার জায়গা পাচ্ছি না। খুব রেগেছে মহুয়া মৈত্র। ওখানে বলছে তুমি ওখানে পাবলিসিটি পেয়ে যাচ্ছ। কুণাল ঘোষ বলছে যারা করেছে আপনারা আইডেন্টিফাই করেছেন তারা ভালো তৃণমূল, তাদের সঙ্গে আপনারা ছবি দেখিয়ে দেখিয়ে ভাইরাল করছেন সোশ্যাল মিডিয়া। কুণাল ঘোষ কালো তৃণমূল। ফলে কুণাল ঘোষ ভালো আর না কে ভালো কে খারাপ এ নিয়ে ওরা মারামারি করতে থাকবে। আর বাংলার উন্নয়ন করবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার, এবং যা প্রতিদিন করছে। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, আমি আশ্চর্য হয়ে গেলাম। দেখুন, আমি এক্সপেক্ট করেছিলাম যে জিৎ, আপনি বলছেন আমি ছাত্রদের পাশে রয়েছি, তাহলে জিৎ আপনি শিলেখা মিত্রর গ্রেপ্তার কেন দাবি করেননি এখনো পর্যন্ত? অরিজিৎ সিং গান, আমি ওর প্রচুর ফ্যান, উনি ছাত্রদের পাশে আছেন, আমাদের কেন্দ্র সরকারও আছে, ওদের কথা শুনেছে। কিন্তু শিলেখা মিত্র যা করেছেন কেন অপোজ করবেন না? কেন গ্রেপ্তার দাবি করবেন না? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কেন ব্যবস্থা দাবি করবেন না? কৌশিক দাকে বলবো যে কেন আপনারা দাবি করবেন না? কেন ওনাকে গ্রেপ্তার করা হবে না? সাংবাদিকরা মার খাবে এটা নাকি হয়ে এসছে শঙ্কুদা, আপনিও নিজে সাংবাদিক ছিলেন। এটা কে বলেছে? আমি জানতে চাই এই কথাটা কে বলেছে? গদি মিডিয়া এই ট্রেন্ড কে জেনারেট করবেন? যারা বলছেন তাদেরকে গ্রেপ্তার করা উচিত। সাংবাদিক মার খাবে এই কথাটা যারা বলছেন তাদের অ্যারেস্ট করা উচিত। নির্লজ্জ বেহায়া সিপিএম। আরে এমন মেয়েরা মার খেয়েছে, এমন মধুজার জানা উচিত। শুনুন, এমন মেয়েরা, এমন সাংবাদিকরা মার খেয়েছে, মধুজা জানে না। সেই মেয়েরা ব্যক্তিগতভাবে বামপন্থী সাংবাদিকতা করে। তারা আমার ছোট বোন, আমি তাদের নাম বলে বিব্রত করতে চাই না, তারা বামপন্থী সাংবাদিক। আমি জীবনে কোনোদিন বিশ্বাস করুন বামপন্থী কালচার এই লেভেলে তালিবানিও কন্ট্রোলে চলে যাবে। মিডল ফিঙ্গার দেখাচ্ছে, আক্রমণ করছে, আবার সেটা রিলস করে ভাইরাল করা হচ্ছে। শঙ্কুদা, আমি খুবই লজ্জিত, আমি ক্ষমা চাইছি। আমি সেই সাংবাদিক বোনেদের কাছে যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে সুরক্ষা দিতে পারিনি বলে আমি ক্ষমা চাইছি। আমি ভাই হিসেবে আমার হাত পা গরম হয়ে যাচ্ছে। তোরা গদি মিডিয়া, তোরা দালাল। আমি আবারও আপনাকে বলছি যে সাংবাদিকতায় যে কোনো স্ট্যান্ড আপনি নিতে পারেন। আপনি বহু সাংবাদিক আছেন, তারা আমার সমালোচনা করেন, আমার বিরুদ্ধে কথা বলেন। আমি কি প্রকাশ্যে তাদের মারব? মহিলাদের শ্লীলতাহানি করব? মহিলা সাংবাদিককে কাজ করতে দেবো না? আর বড় বড় বৈপ্লবিক কথাবার্তা বলবো আমি বামপন্থী? আর কি ছবি ধরে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ ফ্যাপা করে হাসছেন? একজন মহিলা হিসেবে আমি আপনাকে পূর্ণ সম্মান জানিয়ে ইন্টেনশনালি কারা কারা হাত মিলিয়েছে আপনাকে বুঝতে পেরেছি না। হাত কারা মিলিয়েছে নক্সালিস্ট, মিলিয়েছে মাওবাদী, মিলিয়েছে আরবান নক্সালিস্ট, মিলিয়েছে জামাত, মিলিয়েছে বাংলাদেশের জঙ্গি সংগঠন। পুলিশের নেম প্লেট দেখতে চাইছে শঙ্কুদা। পুলিশকে তো প্রায় পেটাতো, পুলিশকে মারবে ঠিক করে বলে। নেম প্লেট গুলো দেখান, কেন নেম প্লেট পড়েন না? সে কে? তারা কে? দেখবার কে? তারা ওখানে যে একত্রিত হয়েছে, এসেছে, অ্যাপিয়ার করেছে, সেটাই তো ইল্লিগাল। ওখানে তো ওদের আসাই উচিত ছিল না, ওটা তো বেআইনি এন্ট্রি। খোকা বাবুর পুলিশ, ওগুলো মেজো খোকার পুলিশ। আমি আবার আপনাকে বলছি, যারা এই ধরনের আচরণ করেছেন, এমনকি ভিডিও করে ছেড়েছে, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা উচিত, তাদের প্রত্যেককে তদন্তের আওতায় আনা উচিত, এবং পুলিশের উচিত ছিল প্রিভেন্টিভ মেজার্স নেওয়া। বলছে গুন্ডা দমন কেন দেবেন? তার মানে কি এখানে আন্দোলন হবে না, যা হবে গুন্ডা দমন? শুনুন, আপনাকে একটা কথা বলছি, আমি আপনাকে একটা জিনিস দেখাই, দিলে আপনি বুঝতে পারবেন। এই দেখুন, দ্য সলিডারিটি উইথ সোনাম ওয়াংচু একটা গ্রুপ। এই গ্রুপের ডিটেল
আমরা আগের দিনই প্রশাসনকে পাঠিয়েছি। কাকে পাঠিয়েছি দেখাচ্ছি না, এই যে দেখুন, এই যে গ্রুপ, এই গ্রুপে পাকিস্তানের নাম্বার, ফিলিপিন্সের নাম্বার, বাংলাদেশের নাম্বার, এই সমস্ত নাম্বার থেকে বসে বসে অর্গানাইজ করে প্ল্যান করে গন্ডগোল করার প্ল্যান করা হয়েছে। এবং ঘটনা ঘটিয়ে দেওয়ার পর ঠিক হয়েছে শিয়ালদা এবং ধর্মতলার কোন কোন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মালিকানাধীন বিভিন্ন দোকানে গিয়ে তারা লুকিয়ে পড়বেন। সেখান থেকে বেরিয়ে কি করে শিয়ালদা স্টেশনে ট্রেন ধরে তারা পালিয়ে যাবেন। সব পয়সা আসছে বাইরের থেকে, সেখানে আলোচনা হচ্ছে, মেসেজ হচ্ছে। সেই মেসেজে বলছে যে শুভেন্দু অধিকারী এবং তার সরকারকে কি করে বিব্রত করা হবে, কি করে গন্ডগোল পাকানো হবে। সমস্ত ডকুমেন্ট এভিডেন্স এসে পৌঁছেছে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। সেই সমস্ত ফোন নাম্বারে শিলেখা দেবী টেবিরও কানেকশান পাওয়া যাচ্ছে বহু। তারা এসব ইনভলভ আছেন। বিদেশ থেকে টাকা এদের অ্যাকাউন্টে বা এদের কোনো স্বেচ্ছাসেবী সংগঠন, এদের কোনো বন্ধুবান্ধবের অ্যাকাউন্টে আসছে কিনা খতিয়ে দেখতে হবে। এখানে এনারা ভাবছেন কালকে সকালবেলায় রাজ্যে সরকারে ক্ষমতায় চলে আসবেন এবং শিলেখা দেবীকে কালচারাল মিনিস্ট্রি করা হবে, মিনিস্টারের দায়িত্ব দেওয়া হবে, আর তিনি সংস্কৃতির এই নমুনা রাখবেন। ন্যূনতম লজ্জাবোধ আছে? আমি তো আমার বাড়িতে দেখাতে পারবো না যে পশ্চিম বাংলার বিশিষ্ট অভিনেত্রী শিলেখা দেবী এই ছবি ধরে দাঁড়িয়ে আছেন। এই ছবি আমি দেখাতে পারবো আমার বাড়ির ছোটদেরকে? আমার একটা মেয়ে আছে। তাহলে আপনি বলুন, ওনার মেয়ের সামনে গিয়ে উনি এই ছবি পোর্ট্রে করতে পারবেন? এটা কাঙ্ক্ষিত, এটা উচিত। আমি সেই বোন যদি আজকে সাংবাদিকতা করতে গিয়ে কলকাতার রাস্তায় অন্য কোনো রাজনৈতিক দলের খবর করতে গিয়ে আক্রান্ত হতেন, উনি তো বামপন্থী, উনি বামপন্থী হয়ে নিশ্চয়ই আমাদের বিরোধিকতার মানসিকতা নিয়ে কোনো মিছিলে দাঁড়াতেন লাইভ করতে। উনি যদি আক্রান্ত হতেন, আমি কি তাকে সমর্থন করতাম? আমি বলতাম হ্যাঁ, শিলেখাদিকে 4টে চড় মেরেছে, ঠিক করেছে, এটা আমি মেনে নিতে পারতাম। এটাই কি সংস্কৃতি? এই পরিবর্তন আমরা চেয়েছিলাম। বাংলায় আপনি আমাকে 200টা কটু কথা বলুন না শিলেখাদি, আমার নামে 400টা লিখুন না। এই তো কত বামপন্থী নেতা সোশ্যাল মিডিয়ায় আমার নামে লেখেন, আমার পরিবারের নামে লেখেন, আমার প্রিয়জনদের নামে লেখেন। আমি ইগনোর করি, কারণ আমি মনে করি এটাই এদের কালচার, এটাই এদের সংস্কৃতি, এটাই এদের আচরণ। আমি কি ওদের পায়ে কামড়াতে যাই? পুলিশের উচিত অ্যাকশন নেওয়া, প্রশাসন। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ করে বলবো যে আপনার বিশাল হৃদয়, দয়া করে আর এই বামপন্থীদের ছাড়া যাবে না, অ্যাকশন নিন। পুলিশ তদন্ত করে দেখুক। এইসব গ্রুপে আপনাকে, আপনাদের পুরো সরকারকে বিব্রত করার চূড়ান্ত জায়গা পর্যন্ত এরা চেষ্টা করছে। 34 বছর করে গেছে, এখনও করছে, ভাবছে কালকে ক্ষমতায় চলে আসবে। এটা অপদার্থ সিপিএম আর অপভ্রষ্ট বামপন্থী। ব্যান করা উচিত এই সিপিএম আর বামফ্রন্টের।